প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের অনুষ্ঠান রতন তালুকদার লাইভ শুরু করছি। প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে আমরা 5 আগস্ট যে এই রাজনৈতিক পট পরিবর্তন বা অভ্যুত্থান, জুলাই বিপ্লব, নতুন স্বাধীনতা, যেভাবেই বলি না কেন, আমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন ঘটনা দেখছি। আর এসব যা দেখছি তা আমাদেরকে অনেকাংশেই মনে হয় যেন আমরা পেছনের দিকে হাঁটছি। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর প্রতিটি পদক্ষেপ যেন ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭১-এর স্বাধীনতা, ৭১-এর চেতনা, বঙ্গবন্ধু তার বিপরীতে প্রতিদিন ঘটছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, যাদের প্রধান কাজ ছিল সংস্কার আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে গুরুতর অবনতি, তার উন্নতির জন্য দেশকে স্থিতিশীল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশ তৈরির একটি ক্ষেত্র প্রস্তুত করা। কিন্তু আজকে যদি দেশের ছবি আপনারা দেখতে চান, তাহলে দেখবেন 12 ফেব্রুয়ারি নির্বাচন, বলতে গেলে আর বেশি দিন নেই, 1 মাস 2 দিন। নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন কমিশন কর্তৃক পুরোদমে চলছে। তারপরও সংখ্যা কাটছে না। এখনো অধিকাংশ মানুষ দেশে মনে করে নির্বাচন হবে কি হবে না এক দোলাচলে মানুষের সন্দেহ ক্রমেই ঘনীভূত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নতুন ঘটনা নয়। মব লিঞ্চিং, দুর্বৃত্তদের আক্রমণে হত্যা প্রতিদিনের ঘটনা। সেটা হোক রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক যে অচলায়তন আমাদের এখন চলছে, তার প্রেক্ষিতেও হতে পারে রাজনৈতিক ব্যক্তিত্বের খুন, সাধারণ মানুষের খুন, সংখ্যালঘুদের খুন। প্রতিটি ঘটনাই দেশের মানুষকে, বিবেককে, আন্তর্জাতিক সম্প্রদায়কে নাড়া দেয়। এজন্যই বলছি, টিপু হত্যাকাণ্ডের পর ঘটনা সারা বিশ্বকেই নাড়া দিয়েছে। বিএনপির মুসাব্বির হত্যা দেশে বিদেশে নাড়া দিয়েছে। ভারতের প্রভাবশালী পত্রিকাগুলি পর্যন্ত বিএনপির মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। প্রিয় দর্শক, আজ যেটা বলছিলাম যে হাদি হাদি নিয়ে হাদি নিয়ে যে সমস্ত বাড়াবাড়ি আমাদের দেশে এখন পর্যন্ত চলছে, যে কোনো ধরনের হত্যাকাণ্ড, মৃত্যুই দুঃখজনক এবং নিন্দনীয়। তরুণ সম্ভাবনাময় ওসমান হাদি আতাতীয়দের দ্বারা খুন হয়েছেন দিন দুপুরে, নিন্দনীয়। আজ পর্যন্ত তার আসামিকে ধরা হয়নি। হাদির যে জানাজা হলো, প্রচুর মানুষ এলো, মানুষের মাঝে সেই বেদনা, মানুষের মাঝে স্বজন হারার বেদনা, সন্তানের বাবা হারানো, স্ত্রীর স্বামী হারানো বেদনা সবসময়।
পীড়াদায়ক। হাদির ঘটনাটিও তেমনি ভাবে অত্যন্ত দুঃখজনক। তো প্রশ্ন হলো, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্থপতি, যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে, যে দল আওয়ামী লীগ, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নির্দেশে জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। তারপর তিনি জাতির পিতা। এর আগে তিনি বঙ্গবন্ধু 70 দশকে। কিন্তু এই ডক্টর ইউনূস সরকারের আমলে সবকিছুই, যে কথাটি আগে বলেছি, যে সরকারের একটি প্রবণতা পিছনে ফিরে হাঁটা। আজকে এমন একটি ঘটনা ঘটল যেটা আলোচনার খুবই প্রাসঙ্গিক। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সেটি ওসমান হাদির নামে নামকরণ করা হয়েছে। কেন? উসমান হাদির নামে কি আরেকটি হল করা যেত না? উসমান হাদির নামে তো আরেকটি হল। বঙ্গবন্ধু কি অপরাধ করেছে? বঙ্গবন্ধু তো এই দেশের মুক্তিযুদ্ধের নেতা, জাতির পিতা, আওয়ামী লীগের নেতা ছিলেন। তো বঙ্গবন্ধুর নাম বাদ দিতে হবে কেন? বঙ্গবন্ধু কি, যেমন আমরা সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দটা তখন বাদ দেওয়া হয়েছিল যে কারণে, সেই কারণে মুক্তিযুদ্ধের পর অনেক স্থাপনারই নাম পরিবর্তন করা হয়েছিল, এবং যা করা হয়েছিল অনেকাংশে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপ্রেক্ষিতে। বঙ্গবন্ধু নাম মুছে ফেলে বঙ্গবন্ধুর নামের পাশে হাদি, ওসমান হাদির নাম কি যায়? এটা যেতে পারে? এটা কি সম্ভব? কিন্তু এই সম্ভবও হচ্ছে, কারণ আমাদের দেশটি সব সম্ভবের দেশ, সবকিছুই হতে পারে। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সমস্ত চেতনা একে একে মুছতে চেয়েছেন। বঙ্গবন্ধুর নামটি মুছার জন্য তারা অস্থির। 7ই মার্চের ভাষণ বাদ দেওয়া হলো পাঠ্যপুস্তক থেকে। 32 নম্বর ধানমন্ডির, যেখান থেকে মুক্তিযুদ্ধের প্রথম আওয়াজ মানুষ শুনতে পায়, যেটি মুক্তিযুদ্ধের প্রথম ঠিকানা বলা চলে, সেই 32 নম্বর প্রথমে আগুন জ্বালিয়ে পুরানো হলো, তারপর আবার এর উপর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। সরকার চেয়ে চেয়ে দেখলেন, সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করলো। হাদিকে কে হত্যা করেছে আজ পর্যন্ত সুরাহা করার নাম নেই। কিন্তু হাদির নামে স্থাপনা হয়ে যেতে হবে, হাদিকে হতে হবে বঙ্গবন্ধুর প্রতিদ্বন্দ্বী, হাদিকে বঙ্গবন্ধুর সমপর্যায়ে করতে হবে। তাহলে হাদিকে জাতির পিতা বানিয়ে ফেললেই তো হয়। তারা যদি বলে হাদি বাংলাদেশের জাতির পিতা, স্বাধীন, তারা তো যে বিষয়টি বলছে, আমরা বলি গণ অভ্যুত্থান, আগস্ট জুলাই বিপ্লব, তারা বলছে নতুন স্বাধীনতা। তো নতুন স্বাধীনতা হলে তো নতুন জাতির পিতা হইতেই পারে, তাহলে তো হাদিকে জাতির পিতা বানিয়ে ফেললেই হয়। বঙ্গবন্ধু যদি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে, 71 যদি অপ্রাসঙ্গিক হয়, আর আমরা যদি নতুন স্বাধীনতার
জগতে বসবাস করি, তাহলে তো আমাদের নতুন জাতির পিতাও প্রয়োজন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, বঙ্গবন্ধু হলের নামে যদি পরিবর্তন করে নাম ওসমান হাদি করা হয়, তাহলে জাতির পিতার স্থানটিও ওসমান হাদি করলে অসুবিধা কোথায়? করা যেতেই পারে। প্রিয় দর্শক, বলছিলাম কে এই ওসমান হাদি, আগে অল্প কথায় জেনে নিই। আপনারা কতজন 5 আগস্ট থেকে 15 আগস্ট শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর কতজন উসমান হাদিকে চিনতেন? এই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম, এই সমস্ত ছাত্রনেতাদেরকে 36 জুলাই বিপ্লবের ছাত্রনেতা হিসেবেই তো আমরা দেখেছি। হাদি তখন কোথায় ছিল? হাদি তখন কোথায় ছিল? হাদিকে আমরা কোথায় দেখতে পেলাম? বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার সময়, 32 নম্বর ভাঙ্গার সময় হাদিকে দেখা গেল। এই হাদি কার আবিষ্কার? এই হাদি এই যে ফ্রান্সে বসে আছেন, ইনকালাব জিন্দাবাদ বলে সারাদিন চিৎকার করে, সেই ধান্দাবাজ বাটপার পিনাকি ভট্টাচার্যের তৈরি এই হাদি। হাদিকে দিয়ে ইনকালাব মঞ্চ বানানো হলো, হাদিকে দিয়ে 32 নম্বর ভাঙ্গা হলো। এভাবেই হাদি লাইমলাইটে আসে। জুলাই বিপ্লবে হাদির অবদানটা কি? সেজন্যই বলছি যে জুলাই বিপ্লব তো ওরা, তাহলে ওদের সঙ্গে হাদিকে তখন দেখা। আর যদি এত বড় জুলাই বিপ্লবী হবে, এত বড় যোদ্ধা হবে, তো জুলাই বিপ্লবের পরে হাদিকে দেখা যায়নি কেন? কি কারণে? সার্জিসদের সঙ্গে, নাহিদদের সঙ্গে ছিল না কেন? কেন ছিল না? হয়তো পরিষ্কার, জুলাই বিপ্লবে হাদির ভূমিকা নেই। হাদি হঠাৎ বিপ্লবী হয়ে ওঠে আরেকজনের আশকারা পেয়ে। এই ফ্রান্সে বসে থেকে হাদিকে একটি মঞ্চ বানিয়ে দিলেন একজন, ইনকেলাব মঞ্চ। তার উপর দায়িত্ব দেওয়া হলো 32 নম্বরকে ঘুরিয়ে দাও। তারপর হাদি নেতা হয়ে গেলেন, স্লোগান দিলেন অশ্রাব্য ভাষায়, যা বলা যায় না, যা বলতে গেলে বাঙালি সমাজে মা, বোন, স্ত্রীর কাছে লজ্জা পেতে হয়। সেই শরীফ উসমান হাদিকেই আজকে বীর বানানো হচ্ছে। হাদি আতাতুর্কের গুলিতে হত্যা হয়েছে, হাদিকে দুর্বৃত্তরা হত্যা করেছে। সেই দুর্বৃত্তকে আজ পর্যন্ত ধরা হচ্ছে না কেন? উপরন্তু তাকে শহীদ বানানো, কোন যুদ্ধে তিনি শহীদ হয়েছেন? তাহলে এই যে মব লিঞ্চিং এ আমাদের ইউনূস সরকারের গত 17 মার্চে যে কয়েকশো লোক হত্যা হয়েছে, সবাই তো শহীদ। তাদের সকলকে শহীদ ঘোষণা করা হোক। হাদি যদি শহীদ হয় তাহলে তো সকলকেই শহীদ করতে পারে। হাদিও রাস্তায় দুর্বৃত্তে আলতাতুইয়ের গুলিতে মারা গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহর পর্যন্ত সবাই যারা মৃত ছিল বা মারা গেছেন, তারা কোনো না কোনো ভাবে দুর্বৃত্তের হাতে পড়ে হোক, মবের হাতে হোক, গণপিটুনি হোক, পাথর মেরে তেতলিয়ে হোক, সকলেই তো এখানে মারা গেছে। তো হাতি নিয়ে আমাদের যতটুকু, এটা এক ধরনের অন্যদের প্রতিও তো বৈষম্য। হাদিকে যদি আমরা একটু স্পেশাল ভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে রংপুরের আবু সাইদ কি করে? আবু সাইদের নামে কটা হল হয়েছে। আবু সাইদকে যারা হত্যা করেছে তাদের বিচার কোথায়? আবু সাইদকে যে পুলিশের গুলিতেই হোক, সেটা তো এখনো ইনভেস্টিগেশনও তেমন হয়নি।
প্রিয় দর্শক, তো বলছিলাম যে হাদি নিয়ে আসলে চলছে একটা নাটক। হাদির নাটক দিয়ে সরকার বিভিন্ন ইস্যুকে গুলিয়ে ফেলার চেষ্টা করছে, এক। আর দ্বিতীয়ত, হাদি অজুহাত দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার যে এক প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, বঙ্গবন্ধুর পরিবারের অন্যদের কথা বাদ দিলাম, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, বা ইভেন শেখ ফজলুদ্দিনেসা, বঙ্গবন্ধুর পত্নী, সকলের কথা বাদ, শেখ রাসেল, সকলের কথাই বাদ দিলাম। বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তি সংগ্রামের নেতা। বঙ্গবন্ধু নিয়ে আওয়ামী লীগ অনেক বাড়াবাড়ি করেছে, সেটারও আমরা প্রতিবাদ করি। শেখ হাসিনা অন্যায় করেছেন, তিনি স্বৈরাচারী হয়েছেন, তারও আমরা বিচার চাই। সেই বিচার তো সরকার করবে না, সে বিচার তো লোক দেখানো। বিচার তো হয়েছে, ফাঁসি হয়েছে, এনে ফাঁসি দেওয়া হচ্ছে না কেন? যাক না ভারতে, বলছে না ভারত যাবে, দিল্লি যাবে, ধরে নিয়ে আসবে, সেভেন সিস্টার নিয়ে আসবে, যায় না কেন? কি কারণে যায় না? যাই হোক, বলছিলাম হাদির কথা, যে হাদি নিয়ে যে ধরনের বাড়াবাড়ি করছে, এক ধরনের হাদিকে অপমান করা হচ্ছে। ওরাই তো হাদিকে মারছে। যারা যারা যে ষড়যন্ত্রের শিকার হাদি, সেই ষড়যন্ত্রের সাথে সরকার থেকে শুরু করে অন্যান্য প্রতিপক্ষরাও জড়িত। তা নাকি হাদি হাদি কিভাবে চলে যায় দেশ ছেড়ে? কেন বিচার হচ্ছে না? কিন্তু বঙ্গবন্ধুর নামে হল পরিবর্তন করে হাদির নামে রাখা হয়েছে। কিন্তু আমাদের দেশের ইতিহাস কি বলে, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি কি বলে? ঠিক আছে, পরিবর্তন আবার হবে, হবে না? হবে, আবার হবে। জিয়াউর রহমান নামে এরশাদ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর করেছিল, চট্টগ্রামের বিমানবন্দর করেছিল আওয়ামী লীগের হান্নান সাহেবের নামে। এগুলি কি আছে? নেই। শাহ কি বলে আমাদের চট্টগ্রামে এয়ারপোর্টের নাম হলো শাহ মান্নুর স্বামী, ঢাকা শাহজালাল। কেন করা হলো? তার চেঞ্জ করা যায় না যায়, তাই তো। তো এই প্রসঙ্গটা এই কারণেই, এই হাদির নামে যে হল করা হয়েছে, শেষ পর্যন্ত থাকবে? আমাদের দেশে তো হয়, সরকার পরিবর্তন হয়, তবে সব আবার উল্টাপাল্টা শুরু হয়, আবার হইতে পারে। তো এটা তো হাদিকে এক ধরনের অপমান করা। ওটা হাদির প্রতি প্রেম নয়, হাদিকে বিতর্কের মাঝে ফেলে দেয়া। বিতর্ক। হাদি তো রাজনীতির ঊর্ধ্বে ছিল, ঠিক আছে। তার ইনকেলাব মঞ্চ, তার ইনকেলাব মঞ্চ প্রকৃত অর্থে কি, সেটাও অত স্বচ্ছ ধারণা মানুষ কারো নেই। তাকে কেউ চিনতেও না পর্যন্ত। তো বললাম তো, হাদি পিনাকি ভট্টাচার্যের আবিষ্কার। লন্ডনে বসে পিনাকি ভট্টাচার্য হাদিকে মগজ ধোলাই করে উসমান হাদি বানিয়েছে, জুলাই যোদ্ধা বানিয়েছে। অথচ জুলাই সংস্কার বিরোধী, কোটা বিরোধী আন্দোলনে হাদির কোনো ভূমিকা নেই। পরবর্তী হাদির ভূমিকা ঐতিহাসিক 32 নম্বর বাঙ্গার ইতিহাস, শেষ সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছে বলেই হাদি বিখ্যাত হলেন এবং জনপ্রিয় হলেন। এবং তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারই সঙ্গী সাথীরা, তারই সতীর্থরা তার বিরুদ্ধে গিয়েছে। তাকে সঙ্গে রাখে না কেন? রাখলো না তারা। ও যদি জুলাই বিপ্লবের আন্দোলনের ছাত্র নেতা হতো, তাদের সঙ্গে সে নেই কি ছিল না কেন হাদি? কেন হাদিকে ইনকেলাব মঞ্চ করতে হবে? প্রিয় দর্শক, তাই বলছিলাম যে হাদি হলো বলির পাটা। সকলেই হাদিকে যথেচ্ছা ব্যবহার করছে। তাকে জীবিত অবস্থায় ব্যবহার করা হয়েছে, তাকে মৃত অবস্থায় ব্যবহার করা হচ্ছে। এক হাদিকে ইনকালাব মঞ্চ বানিয়ে দিয়েছিল পিনাকি ভট্টাচার্য, আর বাংলাদেশের
এই জাতীয় টেলিভিশনগুলি হাদিকে নিয়ে টক শোতে বসিয়ে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের ইতিহাস বিকৃতি থেকে শুরু করে কথা বলিয়ে তাকে বিখ্যাত বানানোর চেষ্টা করা হয়েছে, যার পরিণতিতে হাদি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তাকে যারা হত্যা করেছে তারাও তাদের সঙ্গেই ছিল। ওটা তো আমরা ভিডিওতেই দেখেছি। যে ছেলেটি তাকে হত্যা করেছে বলে কথিত, সেই ছেলে তো তার সঙ্গেই বসা ছিল, তার নির্বাচনী ক্যাম্পেইনে কাজ করতেছিল। ওই যে তারা যেমন আগে ছাত্রলীগের লঙ্গির ভিতরে ঢুকে পড়েছিল, একই অবস্থা তো হলো যে সেই জন্যই বলে যে যে যা কিছু করবে তার প্রতিদান পাবে। ছাত্রলীগের লঙ্গির ভিতর থেকে বেরিয়ে এসে সার্জিস আলমরা বিশাল আন্দোলন করলো, এরকমই হয়। এবং এই পরিণতি আজকে অনেককেই ভুগতে হচ্ছে। আজকে আমি আমার হাসি পায় হাসনাত আব্দুল্লাহকে যখন দেখি হাদির জন্য কান্নাকাটি করে। এসব হলো বগলামি। সে কাঁদবে কেন? হাসনাত আব্দুল্লাহ তো তাকে রাখি নাই তাদের সঙ্গে, সে তো তাদের আন্দোলনের সঙ্গেও ছিল না, তাদের দলের সঙ্গেও ছিল না, তাদের সঙ্গেও তার সে ছিল না। হাদি মারা যাওয়ার পরে তাদের এত মায়া কান্না কি কারণে? কারণ একটাই, হাদির মৃত্যুর রহস্য বা হত্যার যে রহস্য সকলেরই এখন পর্যন্ত অজানা। হত্যা করে একটি লোক 10 ঘন্টা 15 ঘন্টার মধ্যে কিভাবে দেশ ছেড়ে চলে যেতে পারে? আবার কেউ কেউ এটাও বলে যে দেশ ছেড়ে যায় না, সে দেশে আছে। এই কেন আমরা এত হত্যাকাণ্ডের আসামিদের ধরতে পারি, আজ পর্যন্ত হাদির হত্যার আসামি ধরতে পারিনি কেন? প্রিয় দর্শক, যেটুক মনে হয় সেটা হলো হাদি একটি অস্ত্র। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু এসব মুছে ফেলার অস্ত্র হিসাবে হাদিকে ওরা ব্যবহার করছে। এখন এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।